এই 2 দিনের পরে তোমার পড়াটা না আস্তে আস্তে মেমোরি থেকে ফেড আউট হওয়া শুরু করে। ড্রামা সিরিজে কয়েকটা এপিসোড দেখার পরে আমাদের মনে হয় যে আমরা ওই ওয়ার্ল্ডের মধ্যে আছি বা ওটা নিয়ে সারাক্ষণ চিন্তা করি। কিছু সায়েন্টিফিক ওয়ে যেটার কারণে তোমার পড়া আসলে খুব ভালো মনে থাকে, তোমার পার্মানেন্ট মেমোরিতে স্টোর হয়ে গেলে ওই পড়াটা তুমি আর ভুলবা না। 4th দিন যখন তুমি পড়াটা পড়বা তখন তোমার ব্রেইন তখন মনে করবে কি আচ্ছা ও জিনিসটা আবার পড়ছে, তখন তোমার ব্রেইনের কাছে সিগন্যাল যায় যে না এটা এখন একটা লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে হবে। আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে পড়া মনে রাখতে হয়, পড়া কিভাবে ইফেক্টিভলি হয়, বাট স্টিল ওখানে কিছু কমেন্ট পাওয়ার পর আমি নিজে একটু রিসার্চ করলাম যে কিছু সায়েন্টিফিক ওয়ে যেটার কারণে তোমার পড়া আসলে খুব ভালো মনে থাকে। অ্যান্ড থাকে না যে তোমাদেরকে কিছু বলার আগে আমি যদি নিজে সেটা আমল করে আমার কাছে মনে হয় যে আমি অনেক বেটার রেজাল্ট পাবো। সো আফটার আ লট অফ সার্চ আমি একটা রুলস পেলাম, সেটা হচ্ছে 147 রুল। দেখুন 147 রুলটা কি, এটা অনেকগুলো রিসার্চ দ্বারা প্রমাণিত অ্যান্ড ধরো ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কিং আর কি। তো 147 রুলটা হচ্ছে, ধরো তুমি আজকে একটা পড়া পড়ছো, আজকে তোমার ফার্স্ট ডে, এরপর সেকেন্ড থার্ড দিন তুমি অন্য পড়া পড়তে পারো। এই 2 দিনের পরে তোমার পড়াটা না আস্তে আস্তে মেমোরি থেকে ফেড আউট হওয়া শুরু করে। তারপর তুমি যদি ফোর্থ দিনে মানে ধরো 4 নাম্বার দিনে এই পড়াটাকে আবার রিপিট করো। ধরো প্রথম দিন যখন পড়ছো তোমার কিন্তু পড়াটা মোটামুটি হয়েছে, ঠিক আছে, 4th দিন পড়তে গেলে তোমার কিন্তু এত সময় লাগার কথা না, সময়টা কিন্তু হাফের থেকেও কম লাগবে। 4th দিন যখন তুমি পড়াটা পড়বা তখন তোমার ব্রেইন তখন মনে করবে কি আচ্ছা ও জিনিসটা আবার পড়ছে, মানে জিনিসটাকে মনে রাখতে চাচ্ছে, ও জিনিসটা নিয়ে ভাবছে, তখন ব্রেইন এটাকে আস্তে আস্তে তোমার পার্মানেন্ট মেমোরিতে কনভার্ট করা শুরু করে। বাট তুমি দেখবা 5 নাম্বার দিন 6 নাম্বার দিনে গিয়ে তুমি জিনিসটাকে আবার কিছু কিছু জিনিস ভুলা শুরু করছো। তখন কি করবা, 7th ডেতে সময়টাকে একদম ধরো 20% সময় নিয়ে এটাকে আবার রিভাইজ করবা। তখন তোমার ব্রেইনের কাছে সিগন্যাল যায় যে না এটা এখন একটা লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে হবে, কারণ একটা মানুষ সেটাকে বারবার মনে করার চেষ্টা করতেছে। তো এই যে 1 নাম্বার দিন 4 নাম্বার দিন এবং 7 নাম্বার দিন তুমি যেভাবে কনজিকিউটিভ ভাবে একটা টপিক পড়ো, এরপর 7 নাম্বার দিনের পরে ওটা তোমার পার্মানেন্ট মেমোরিতে স্টোর হয়ে গেলে ওই পড়াটা তুমি আর ভুলবা না। তো আই ট্রাইড দিস অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। তো এখন ধরো আমি তোমাকে বুঝাই, আজকে সাপোজ আজকে শনিবার, তুমি শনিবার একটা পড়া পড়েছো, মাঝখানে রবির সময় পর তুমি যদি মঙ্গলবার পড়াটাকে একবার রিভাইজ করো, এরপর তুমি আবার ধরো শুক্রবারে গিয়ে পড়াটাকে আবার একটা ছোটোখাটো রিভাইজ করো, তাহলে পড়াটা তোমার মাথার মধ্যে মোটামুটি সেট হয়ে যাবে। তুমি ধারণা করতে পারো যে ওই চ্যাপ্টারে 70 to 85% পড়া তোমার মাথার মধ্যে সেট আছে। এরপর তুমি যদি 1 মাস পরেও এটা পড়তে যাও দেখবা যে তুমি কিন্তু চ্যাপ্টারটা ভুলে যাও না, বা এমন মনে হবে যে আরে এই লাইন তো আমি জীবনে প্রথমবার দেখেছি। সো আমি বলবো যে যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য এটা খুবই ভালো একটা সুযোগ, তোমাদের কাছে মোটামুটি সময় আছে, ডেইলি পড়ার পাশাপাশি তুমি যদি 147 রুল মেনটেন করে পড়াটা একটু একটু করে রিভাইজ করতে পারো, তাহলে আমি আশা করি তোমার ব্রেন এটাকে পার্মানেন্ট মেমোরিতে স্টোর করতে পারবে এবং তুমি সেটা ভালো মনে রাখতে পারবা। কিন্তু এটা একটা লাইভ এক্সাম্পল দেখো, তাহলে হচ্ছে আমরা যখন কোনো মুভি দেখি, তো মুভি প্রথম দিন দেখার পরে আমরা কেন জানি ওই সারা রাত মুভিটাকে নিয়ে চিন্তা করছি, এর পরের দিনও মুভিটা একটা রেশ আমাদের মধ্যে থেকে যায়। যারা এখানে ড্রামা সিরিজ দেখো তারা হয়তো এটা আরো বেশি ভালো রিলেট করতে পারবা। তো ড্রামা সিরিজে কয়েকটা এপিসোড দেখার পরে আমাদের মনে হয় যে আমরা ওই ওয়ার্ল্ডের মধ্যে আছি বা ওইটা নিয়ে সারাক্ষণ চিন্তা করি। তো যখন তুমি এটাকে বারবার চিন্তা করতেছো, বা অনেকে থাকে যে একটা মুভি বারবার দেখে, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, 3 ইডিয়টস এর কথা। 3 ইডিয়টস আমরা ছোটবেলায় দেখছি, এই মুভিটা আমরা অনেকবার দেখে ফেলছি। এখন আমি তোমাকে চোখ বন্ধ করে বলতে পারি তুমি 3 ইডিয়টস এর কাহিনী আমাকে 100% না বলতে পারলো, অ্যাটলিস্ট 80%-এর মতো হুবহু বলতে পারবা কোন সিনের পর কোন সিন হয়। এই যে তুমি কি ভাবছো এটা তোমার কাছে ভাল লাগতেছে বলে তোমার ব্রেন স্টোর করছে, ওইটার পরেও তোমার ব্রেন এটাকে পার্মানেন্ট মেমোরি হিসেবে এই জন্য স্টোর করেছে কারণ তোমার ব্রেন ভাবছে যে এই তো বারবার এটা নিয়ে চিন্তা করতেছে, ও এটা বারবার দেখতেছে, মানে ওইটা মনে রাখতে চায়, এইভাবে তোমার ব্রেন কাজ করে। সো এই 147 রুলটা তোমরা অ্যাপ্লাই করবা। 1 সপ্তাহ পর এসে আমার কমেন্ট বক্সের মধ্যে জানাবা যে আপু ইট ওয়ার্কস অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক, কারণ আমি নিজের উপরে কাজ করে দেখছি যেটা আসলেই কাজ করে। সো বেস্ট অফ লাক চ্যাম্পস, ফি আমানিল্লাহ।